আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন। তো চলুন এবার সালামটা শিখি। সম্মানিত দর্শক, আমরা সালামটা কিন্তু সঠিকভাবে দিতেই পারি না। আসসালামু আলাইকুম কিভাবে যেন আমরা একেকজন একেকভাবে বলি, আমি সঠিকভাবে ওইভাবে বলতে পারতেছি না। তো আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে সালামটা দিতে। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেটাকে যদি আমরা অন্যভাবে বিকৃত করে বলি, তাহলে কিন্তু সঠিক অর্থ আসবে না। অর্থাৎ আপনি তার জন্য শান্তি কামনা করতে পারছেন না। এজন্য আমাদের উচ্চারণটা ঠিক করতে হবে। আলিফ সিন জবর আস, সিন জবর সা, আস-সা, লাম আলিফ জবর লা, এক আলিফ টানতে হবে, মিম পেশ মু, আসসালামু। এখানে এক আলিফ টানতে হবে, আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ মিম পেশ কুম, আলাইকুম। আইন কন্ট্রোলের ভিতর থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা যেভাবে দেবেন আমি খুবই সংক্ষেপে বোঝাচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই পর্যন্ত সালামটা হচ্ছে পরিপূর্ণ হবে। ভিডিওটা সংক্ষেপ করে, মানে যাতে আপনারা করে এতটুকু শব্দ অন্তত সঠিকভাবে শিখেন, এর জন্য ছোট করে শিখাচ্ছি। ওটাও ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দিয়ে দেবো। তারপর আমি বলে দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে বলতে হবে সালামের উত্তর। ওয়াও সবর ওয়া, আইন সবর আ, ওয়া আ, লাম ইয়া সবর লাই, ওয়া আলাই, কাফ পেশ কু, মিম সিন পেশ মুস, ওয়া আলাইকুমুস, সিন জবর সা, লাম আলিফ জবর লা, টানতে হবে, মিম সাকিন হবে, সালাম, এভাবে। ওয়া আলাইকুমুস সালাম। সালামটা হবে আসসালামু আলাইকুম, উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম। সম্মানিত দর্শক, আমরা যে শব্দগুলো সচরাচর আরবি শব্দগুলো ব্যবহার করে থাকি, অবশ্যই সঠিক উচ্চারণটি করবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য মানুষগুলো এই শব্দগুলো সঠিক উচ্চারণ শিখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।